নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেঁপের একটি রেসিপি শেয়ার করেছি। এটি খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। এটি গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, এখানে পেঁপের তরকারিটা বানাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেঁপের খোসা ছাড়িয়ে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই দিয়েই কিন্তু আজকের পেঁপের সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো প্রথমেই আমি পেঁপেগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য ওভেনের ওপর একটি প্যান বসিয়ে গরম জল করতে দিয়েছিলাম। তো জল ভালো মতো গরম হয়ে গেছে। এখন পেঁপের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। তো এমনভাবে ভাপতে নিতে হবে যাতে পেঁপে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, অথচ 70% সেদ্ধ হয়ে যায়। তো এখানে পেঁপে খুব ভালো মতো ভাপ দিয়ে নিয়েছি, প্রায় বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলোকে জল ঝরিয়ে নেব। কিন্তু পেঁপের যে জলটা সেটা কিন্তু আমি ফেলবো না, সেটা কিন্তু আমি তরকারিতে ব্যবহার করে নেব, কারণ পেঁপে সেদ্ধ করার জল ভীষণ উপকারী। তো এবার রান্না করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে গোটা জিরে আর 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। তো ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো 1 মিনিট মতো তেলে ভেজে নেব। তো আলুর কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আদা আর আলু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর কালারের জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। তো এইভাবে কষাতে কষাতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো কিছুক্ষণ সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রুটি খাওয়ার জন্য কিন্তু এই তরকারিটা একদম পারফেক্ট একটি রেসিপি। আপনারা নিঃসন্দেহে বানিয়ে নিতে পারেন। এই দিয়ে রুটি খেতে কিংবা গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন, পেঁপে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব তরকারিটা ভালো করে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পেঁপে সেদ্ধ করে নেওয়ার পরে যে জল রয়ে গেছে সেই জলটা কিন্তু আমি এখন ব্যবহার করেছি। আরও একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো ঝোল কিন্তু এখানে খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম। তরকারিটা দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল কমে এসেছে। তো এত ঝোল কিন্তু আমি রাখবো না, আরও ঝোল কমিয়ে নেব। আর এখানে পেঁপে আলু সমস্ত উপকরণ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদের জন্য হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ পেঁপের তরকারি একটুখানি মিষ্টি দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো চিনি দেওয়ার পর তরকারিটা আবারও একবার ভালো করে নাড়িয়ে দিলাম। বন্ধুরা, যারা পেঁপে কিংবা পেঁপের তরকারি খায় না, তাদের যদি এইভাবে পেঁপের তরকারি রান্না করে দেন, তাহলে কিন্তু তারা আবার
চেয়ে খাবে। এই তরকারিটা এতটাই সুস্বাদু হয়। পেঁপের তরকারিতে অনেকটা ঝোল রয়ে গেছে, যার জন্য ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। এবার তরকারিটা একটুখানি খুন্তি দিয়ে এভাবে ঘুটে দেব, যাতে তরকারির মধ্যে একটু মাখা মাখা ভাব আসে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, তরকারিটা আরও ভালো লাগবে। তো আমি কিন্তু আর ধনেপাতা কুচি দেব না, কারণ নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি। আর পেঁপের তরকারিতে ঘি গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো রান্নাটা এইভাবে একদিন অবশ্যই করে নেবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।